হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস নিয়ে এসেছি তোমাদের সামনে। তো এটা আমার সেকেন্ড টাইম বানানো। তো এইটা মেখে বলেছি একটু আটা মাখতো, মেখে আর একটু এরকম এরকম করতে। তো এরকম মানে চাউমিন বলবো কি বলবো সেটা আমি ঠিক বলতে পারছি না যে এটার কী। তো দেখো এরকমভাবে যেরকম আটা ময়দা যাই হোক নুন দিয়ে এমনি মেখে পাতলা করে রুটির মতো বেলে সরু সরু করে কেটে বাস এইভাবেই মানে কেটে নিতে হবে। দেখো এটা কিন্তু দুর্দান্ত মানে একটা জিনিস। বাড়িতে যদি চাউমিন পাস্তা ম্যাগি যদি না থাকে তাহলে এই জিনিসটা নিঃসন্দেহে করা যেতেই পারে। একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু তেল সাদা তেল দিলাম, আর একটু নুন দিলাম। এবার শুধু জলটা ফোটার অপেক্ষা। তো জলটা ফুটে গেছে, এবারে আমি আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দেবো। অল্প একটু মানে ফুটলেই হবে, একবার ফুটে গেলেই বাস সেটাকে আমি নামিয়ে নেবো। তো দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সব। তো এইটা হচ্ছে সব দিয়ে এটাতে নুন দিয়ে যেহেতু মাখিয়েছি, তো সেহেতু অল্প করে আবার নুন দিয়েও সেদ্ধ করছি। তো একটু খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা। তো দেখো এইটা আমার হয়ে গেছে, দেওয়া পরিমাণটা সবটাই দেওয়া হয়ে গেছে। আর দেখো জলে দিতেই সব একা একা মানে যে যার থেকে সে যার ছেড়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে জড়িয়ে নেই। তো হয়ে গেছে আমার সেদ্ধ। এবার ঠান্ডা জল দিয়ে আমি এটাকে একটু ধুয়ে নেব। তো দেখো আর মশলা নিয়েছি, কি মশলা নিয়েছি, কোনো সবজি নেই এখানে। টমেটো, রসুন কুচি, একটু বাদাম গুঁড়ো করে নিয়েছি, একটু পাতিলেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ম্যাগি মশলা। এখানে ডিমও আমার ঘরে ছিল না, ম্যাগি ছিল না, মানে ম্যাগি তো থাকে না, বাচ্চাদের আমি দিই না। তো এইভাবে আমি ওদের করে খাইয়েছি, ওরা তো খুবই খুশি। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছিলো, মানে জলটা ঝেড়ে ফেলার আগে আমি একটু তুলে রেখেছিলাম যে আমি একটু স্যুপ করে মানে খাবো, স্যুপের মতো, স্যুপের স্টাইলে করব। তো একটু তুলে রেখে দিয়েছি। তো এটা খুব সুন্দর, দেখো ঘনত্বটা এর খুব ভালো হয়েছে, মানে ভালো লাগছে ঘনত্বটা। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইটা ভালো করে গরম না করলে জড়িয়ে যাবে। তো সেই জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলেই করবো সবটাই। তো সাদা তেলে দিয়েছি আমি পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো। দেখো পেঁয়াজ, এতে কোনো আমি সবজি দিইনি, কিছুই দিইনি, বাড়িতে তেমন এখানে দেওয়ার মতো সবজি ছিল না, আর ডিমও ছিল না। বৃষ্টি হচ্ছে বাড়িতে, মানে বাচ্চা কাচ্চা একটু জ্বর সর্দি হয়ে আছে, তো সেই জন্য একটু মুখরোচক খাবার একটু করে দেওয়ার ইচ্ছা হলো, তো এইভাবে আমি করে দিচ্ছি। আর ডিম বাড়িতে ছিল না, আর আনতেও পাঠায়নি দোকানে, কারণ বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে যাবে আসবে আরও শরীরটা খারাপ করবে, তার থেকে বরং দেওয়ার লাভ নেই, দিয়ে কাজ নেই, যা আছে তাই দিয়ে আমি ওদের করে দেব। তাই দেখো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন কুচিও দিয়ে দিয়েছি, আর টমেটোও দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দেবো সামান্য হলুদ। একেবারে সাদা হয়ে থাকলে কেমন একটা দেখতে লাগে, তো সেজন্য আমি একটু হলুদ দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে না, হালকা হালকা হলুদ। তো এইভাবে আমি লেবুটা চিপকে দিচ্ছি, লেবুটা নিংড়ে লেবুর রসটা দেব। লেবুর রসটা দিতে বন্ধুরা এত সুন্দর টকটক ঝালঝাল, মানে সসের কাজ করেছে, যে এক্সট্রা সস নিতে লাগবে না।
তো আমাদের বাড়ির বাচ্চারা যেহেতু ঝাল কম খায়, এখানে আমি 2টো ঝাল ব্যবহার করেছি। একদম ঝালের পরিমাণটা পারফেক্ট ছিল, খুব ভালো, মানে ঝালটা একদম মিডিয়াম, ঝালও লাগছিল না। তো দেখো কথা বলতে বলতে দিয়ে দিলাম ম্যাগি মশলাটা, আর দিয়ে দিচ্ছি সেই বাদাম ঝুড়োটা। আমাদের বাড়ির বাচ্চারা, মানে আমাদের বাড়ি কেন, আমার ছেলে মেয়ে বাদাম খেতে চায় না। যে কোনো মানে রেসিপিতে দেবে ও তুলে ফেলে দেবে। মানে ধরো পায়েস, সুজির হালুয়া, তারপর চানাচুর, নিমকি, মানে এইসব জাতীয়, মানে বাদাম মোটামুটি ওরা খায় না, ফেলে দেবে। তো সেই জন্যে কিছু তো করে খাওয়াতে হবে। তো এইভাবে আমি বেটে নিয়ে গুঁড়ো করে খাওয়াই। যে কোনোতে, মানে যা কিছুতে, হালুয়াতে বেটে নিয়ে দিই, মানে গুঁড়ো করে দিই, মিক্সিতে গুঁড়ো করে নিয়ে দিই। হালুয়া বলো, পায়েস বলো, যাই বলো, তো ওই চানাচুর নিমকিতে যখন থাকে তখনই ওটা ফেলে দেয়। তাছাড়া এমনিতে আমি খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো কথা বলতে বলতে আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবারে যে মানে স্যুপের মধ্যে আমি দিয়েছিলাম একটু মশলা, ওই মশলাটা একটু স্যুপের মধ্যে দিয়েছিলাম। তো স্যুপ থেকে আবার একটু তুলে নিলাম, মানে স্যুপের থেকে মশলার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। দেখো আবার একটু লবণ আমি দিয়ে নিলাম, কারণ আটা মাখার সময় লবণ দিয়েছি, ফের সেদ্ধর সময় লবণ দিয়েছি, আবার ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর স্যুপটা দেখো কত সুন্দর হয়েছে, সত্যি বলছি বন্ধুরা, এত টেস্ট হয়েছে। ছেলে তো সকালে বলছে, মা আমাকে একবার ওই রকম স্যুপ করে দাও। আমি বলি আজকে রান্না হয়, ফের সন্ধ্যাবেলা করে দেবো। তো দেখো আমার হয়ে গেছে সন্ধ্যার টিফিন বলো, সকালের টিফিন, এইটা একদম পারফেক্ট টিফিন। বাড়িতে কিচ্ছু না থাকলে যদি আটা ময়দা থাকে, তুমি এইভাবে করে দিতে পারো। অসাধারণ টেস্ট হয়েছিল, অসাধারণ। তো দেখো চলো, আমার কমপ্লিট হয়ে গেছে এটা। তো বাচ্চাদের দিয়ে দেব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর স্যুপটা আমি খেয়ে দেখলাম, মানে এত টেস্ট হয়েছে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো টাটা।